তাহলে সালাফি কনফারেন্সে বেদাতীদের অ্যালার্জি থাকতে পারে, আহলে হাদিসের বাচ্চার অ্যালার্জি থাকতে পারে না। কোন আহলে হাদিসের বাচ্চার যদি সালাফি কনফারেন্স নিয়ে অ্যালার্জি থাকে তাহলে আমি তাকে আহলে হাদিস মানতে নারাজ। কিন্তু আমাদের এই সালাফি কনফারেন্স বন্ধ করার জন্য বেদাতীরা চেষ্টা করেনি, বরং যারা বেদাতের বিরুদ্ধে অবস্থান করা, যাদের কথা, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি পরিচয় দেয়, যারা নিজেদেরকে সহিহ আকীদার পরিচয় দেয়, তারা এই জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স বন্ধ করার চেষ্টা করেছে। তোমার মতো আহলে হাদিস, তোমার মতো সালাফিকে আমি ধিক জানাই, 100 বার ধিক জানাই যে তুমি আহলে হাদিসের সন্তান হয়ে বাংলার মাটিতে, সালাফি হয়ে বাংলার মাটিতে সালাফি শব্দকে কলঙ্কিত করেছো। তুমি থানায় গিয়ে অভিযোগ দিয়েছো যে সালাফি মানে জঙ্গি, সালাফিদের সাথে জঙ্গিদের কানেকশন আছে। বেটা, তুমি বাংলাদেশের মাটিতে সালাফি হয়ে সালাফি শব্দকে কলঙ্কিত করার মতো জঘন্য ঘৃণ্য অপরাধে লিপ্ত হয়েছো। তওবা না করা পর্যন্ত অপরাধের ক্ষমা হবে না।